হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। আজকে ট্রান্সলেশনের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তো যারা প্রথম থেকে দেখছো কোনো রকম স্কিপ না করে দেখতে থাকো। আশা করি অনেক ইউজফুল ইনফরমেশন জানার সাথে সাথে ট্রান্সলেশনটা তোমাদের খুবই ভালো লাগবে এবং মনোপযোগী হবে। তো চলো দেরি না করে আমরা প্রথমে শুরু করি। দেখো, প্রথমে আছে যে আদ্যনাথ বাবু তার ভৃত্য সত্যকে আমার কাছে পাঠিয়েছিলেন। তো আদ্যনাথ বাবু কি সেন্ট হচ্ছে পাঠিয়েছিলেন হিজ সার্ভেন্ট তার চাকরকে কি সত্য টু মি আমার কাছে। তো এইভাবে কিন্তু আমরা পুরো বাক্যটার অর্থ আমরা বুঝে বুঝে সেটাকে ট্রান্সলেট করব ইংলিশে এবং সেন্টেন্স জুড়ে দেবো। তো প্রথমে আদ্যনাথ বাবু যেমন সাবজেক্ট আছে, সাবজেক্ট বসিয়েছি। তো এখানে সেন্ডের কিন্তু সেকেন্ড ফর্ম অর্থাৎ V2 ব্যবহার করা হয়েছে। সেন্ট পাঠিয়েছিলেন কি হিজ সার্ভেন্ট তার চাকরকে সত্য, চাকরের নাম কি সত্য, টু মি আমার কাছে। তো আমরা এখানে সার্ভেন্ট শব্দটিকে আমরা দেখব যে সার্ভেন্ট বলতে কিন্তু আমরা মিনিয়ালও লিখতে পারি বা আমরা অ্যাটেন্ডেন্টও বলতে পারি। অ্যাটেন্ডেন্ট অর্থাৎ অ্যাটেন্ডেন্ট মানে হচ্ছে চাকর, বা আমরা ভার্লেটও লিখতে পারি, ভার্লেট। তো আমরা এই সমস্ত ওয়ার্ড কিন্তু লিখে রাখবো, কারণ প্রতিনিয়ত আমি বলতে থাকি যখনই আমি ট্রান্সলেশনের ক্লাস করাই যে যত আমরা বেশি ওয়ার্ড জানবো ততই আমাদের ট্রান্সলেশন ইজি হবে। তো এখানে কিন্তু ট্রান্সলেশনের ক্ষেত্রে সমস্ত কিন্তু ওয়ার্ড অর্থাৎ ইংরেজি যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডের খেলা। তো যার যত ওয়ার্ড ভালো, যার যত ভোকাব ভালো স্ট্রং, সে কিন্তু তত বেশি ট্রান্সলেশনে আরও ইজি করতে পারবে। তো চলো পরের বাক্যটি দেখি। আমি বলেছি তার কন্যার বিবাহে অবশ্যই যাব। তো আই সেইড আমি বলেছি অর্থাৎ আমি বলেছিলাম, এখানে বলেছি বলতে আমি বলেছিলাম অর্থে ব্যবহার করা হবে। তাহলে আই সেইড আমি বলেছিলাম তার কন্যার বিবাহে অবশ্য যাব অর্থাৎ এখানে কিন্তু আমরা ফিউচার সেন্সে ব্যবহার করব অর্থাৎ ফিউচার টেন্স ব্যবহার করব। তাহলে আই উইল ডেফিনেটলি, আমি অর্থাৎ অবশ্যকে কিন্তু এখানে ডেফিনেটলি ব্যবহার করা হয়েছে। আই উইল ডেফিনেটলি গো টু হিজ ডটার্স ওয়েডিং, তার কন্যার বিবাহে। তো আমরা এখানে কিন্তু ডটার্স ওয়েডিং অর্থাৎ এখানে অ্যাপোস্ট্রোফি ব্যবহার করা হয়েছে কারণ কন্যার বোঝাচ্ছে এই কারণে। আর এখানে আমরা ডেফিনেটলি আর কি লিখতে পারি, ডেফিনেটলিকে কিন্তু আমরা শিওরলিও বলতে পারি অথবা আমরা এটাকে জেনুইনলিও বলতে পারি, জেনুইনলি। তো শিওরলি, জেনুইনলি, ডেফিনেটলি একই অর্থে আমরা ব্যবহার করতে পারি। আর যেহেতু আমরা জানি যে ফিউচার টেন্সে ভার্বের 1 নম্বর ফর্ম ব্যবহার করা হয়, তো শ্যাল উইলের পরে আমরা 1 নম্বর ফর্মই এখানে ব্যবহার করেছি। আর এখানে আমরা ওয়েডিংটাকে আমরা ম্যারেজও বলতে পারি, ম্যারেজ, অথবা এটাকে আমরা কিন্তু ম্যাট্রিমোনিও বলতে পারি, ম্যাট্রিমোনি। তো সবগুলোই কারেক্ট হবে, তোমরা এগুলো লিখে নিও কারণ তোমাদের সুবিধা হবে। আর চলো এর পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। এখানে এসে দেখি আঙিনায় বাদ্য বাজছে। আঙিনা বলতে কিন্তু উঠোন। তো এখানে এসে দেখি, তাহলে ওয়েন আই কেম হেয়ার, যখন আমি এখানে এসেছিলাম কি আই স আমি দেখলাম কি বাদ্য বাজছে, তাহলে কি মিউজিক ওয়াজ প্লেয়িং ইন দ্য কোর্টইয়ার্ড, অর্থাৎ আঙিনায় বাদ্য বাজছে। আঙিনায় বলতে এখানে উঠোনে বোঝানো হচ্ছে অর্থাৎ কোর্টইয়ার্ডকে বোঝানো হচ্ছে। তাহলে ওয়েন আই কেম হেয়ার, আমি যখন এখানে এসেছিলাম, আই স আমি দেখলাম মিউজিক ওয়াজ প্লেয়িং অর্থাৎ বাদ্য বাজছিল বা গান বাজছিল কি ইন দ্য কোর্টইয়ার্ড, আঙিনায়। তো এখানে আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছি কারণ কি এখানে কোনো একটা কাজ চলছিল অতীতকালে। আর এখানে ইতিমধ্যে এখানে এসেছিলাম অর্থাৎ পাস্ট টেন্স ব্যবহার করেছি। তো কোর্টইয়ার্ডকে আমরা কী বলতে পারি, এখানে কয়েকটা ওয়ার্ড জানবো, যেমন কোর্টইয়ার্ড। তো আমরা এটাকে কিন্তু শুধু ইয়ার্ডও বলতে পারি, কোনো অসুবিধা নেই। বা আমরা এটাকে কিন্তু কম্পাউন্ডও বলতে পারি, কম্পাউন্ড অর্থাৎ উঠান। বা আমরা এটাকে টেরেসও বলতে পারি, টেরেস। তো এই সব অর্থ তোমরা লিখে নেবে, নোট করে নেবে, তোমাদের সুবিধা হবে। এরপরে কিন্তু আমরা আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছিলাম। আর ইন দ্য কোর্টইয়ার্ড অর্থাৎ কোর্টইয়ার্ড বা আঙিনায় এই যে অন্তস্থ থাকলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইন দ্য ব্যবহার করি। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। চাষিরা এবছর ভালো শস্য পেয়েছে। তাহলে কি বলবো যে ফার্মার্স অর্থাৎ চাষিরা হ্যাভ রিসিভড পেয়েছে অর্থাৎ যার আগেও পেয়েছে বা বর্তমানেও যেটা পায়, যার প্রভাব এখনও বর্তমানে রয়েছে বোঝাচ্ছে। এই কারণে কিন্তু হ্যাভ রিসিভড ব্যবহার করা হয়েছে। যেহেতু এখানে পাস্ট টেন্স ব্যবহার করা হয়নি কারণ কি আগে পেয়েছিল এখন পায়নি এমনটা নয়, আগেও পেয়েছে এমনকি এখনও
তার প্রভাব রয়েছে, সেই কারণে কিন্তু এখানে হ্যাভ রিসিভড হয়েছে। আর এ গুড ক্রপ একটা ভালো শস্য কি দিস ইয়ার এই বছরে। তো এই রিসিভটাকে কিন্তু আমরা কি ব্যবহার করেছি, ভার্বের থার্ড ফর্ম। অ্যাকচুয়ালি এটা হচ্ছে রিসিভ। তো এখানে যেহেতু কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে, সেই কারণে আমরা সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস V3 ব্যবহার করি, এরপরে আমরা অবজেক্ট লিখি। তো সেইভাবে ব্যবহার করা হয়েছে। আর রিসিভ হচ্ছে পাওয়া। তো এটাকে আমরা যদি অন্য কিছু ব্যবহার করতাম তাহলে কিন্তু আমরা কি বলতাম যে ফার্মার্স হ্যাভ গটেন, আমরা গটেনও বলতে পারতাম, অথবা আমরা এটাকে হ্যাডও বলতে পারতাম। হ্যাড কিভাবে, তো হ্যাভ মানে যেমন পাওয়া হয়, তো হ্যাভ মানে আবার কিন্তু আছে যেমন বোঝায়, হ্যাভ মানে যেমন আছে বোঝায়, তেমনি হ্যাভ মানে আবার পাওয়াও অর্থে কিন্তু আমরা ব্যবহার করি, পাওয়া। তো এখানে হ্যাডও আমরা ব্যবহার করতে পারতাম, অথবা আমরা এটাকে কিন্তু ফাউন্ডেডও ব্যবহার করতে পারতাম, ফাউন্ডেড পেয়েছে বা খুঁজে পাওয়া এরকম। চলো পরের বাক্যটি লক্ষ্য করি। তাই তারা ভিড় করে এসেছে, সো তাই, দে কেম তারা এসেছে, মানে তারা এসেছিল, ইন ড্রোভস অর্থাৎ সংখ্যায়, কি দলে দলে, ভিড় করে আসা বা দলে দলে, ইন ড্রোভস। তো এটাকে ড্রোভসের পরিবর্তে আমরা কিন্তু এটাকে ইন লার্জ নাম্বারসও বলতে পারি, লার্জ নাম্বারস। তো সেই ক্ষেত্রেও কোনো সমস্যা নেই। অথবা আমরা কিন্তু এটাকে ক্রাউডসও বলতে পারি, ইন ক্রাউডস অর্থাৎ দলে ভারী করে, কোনো সমস্যা নেই, তোমরা লিখতে পারো। চলো পরের বাক্যটি লক্ষ্য করি। ভিতরে ঢুকি সাধ্য কি, অর্থাৎ কি এখানে কিন্তু কোশ্চেন মার্ক হবে, ভিতরে ঢুকি সাধ্য কি। তাহলে ইজ ইট পসিবল টু গেট ইনসাইড, ইজ ইট পসিবল অর্থাৎ সাধ্য বা সম্ভব, এখানে সাধ্য বলতে সম্ভব, ইজ ইট পসিবল সম্ভব, টু গেট ইনসাইড অর্থাৎ ভেতরে ঢোকার বা ভিতরে ঢুকতে। তো এই পসিবল অর্থাৎ সামর্থ্য বা সাধ্য, এটাকে আমরা প্রোব্যাবলও বলতে পারি, প্রোব্যাবল অর্থাৎ সম্ভব। তাহলে আমরা যদি বলি ইজ ইট প্রোব্যাবল অর্থাৎ সম্ভব টু গেট ইনসাইড ভেতরে যাওয়া, অথবা আমরা এটাকে বলতে পারি ফিজিবল অর্থাৎ সম্ভব বা সম্ভবপর, এটা কি সম্ভবপর ভেতরে যাওয়া। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। অগত্যা বাইরে বসে আছি, তাহলে কি অগত্যা অর্থাৎ এনিওয়ে বা যাই হোক এরকম কিছু। তাহলে আই অ্যাম ওয়েটিং আউটসাইড, আই অ্যাম সিটিং আউটসাইড, আমি বসে আছি কি বাইরে, এনিওয়ে যে কোনো উপায় বা শুধু। তো এখানে কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ কি এখানে বর্তমানে কোনো কিছু একটা করা বোঝাচ্ছে, এই কারণে কিন্তু আই এম সিটিং আউটসাইড এনিওয়ে, মানে কোনো উপায় ছাড়া আমি বাইরে বসে আছি, বাইরে বসে অপেক্ষা করছি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটিতে আছে যে দেখছি ছেলেরা খুশি হয়ে নৃত্য করছে, তাহলে কি বলবো, আই অ্যাম সিইং, আমি দেখছি, দ্য বয়েজ আর ড্যান্সিং হ্যাপিলি, অর্থাৎ ছেলেরা খুশি হয়ে নৃত্য করছে বা নাচ করছে। তো এখানেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে, কারণ কি বর্তমানে কোনো কিছু একটা করা বোঝাচ্ছে, এই কারণে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছি। আর এখানে কয়েকটা ইম্পর্টেন্ট ওয়ার্ড দেখে নিই। এখানে ইম্পর্টেন্ট ওয়ার্ড বলতে আমরা হ্যাপিলিটাকে অন্যভাবেও লিখতে পারি, যেমন গ্লাডলি বলতে পারি, হ্যাপিলি বলতে পারি, বা আমরা কমফোর্টলিও বলতে পারি, কমফোর্টলি। তো এগুলো আমরা লিখে নেব। আর চলো এরপরের বাক্যটি আমরা লক্ষ্য করি। কি বলেছে, কেউ বা ব্যাট বল খেলছে, তাহলে কেউ বা অর্থাৎ কোনো একজনকে বোঝাচ্ছে, তাহলে সামন নির্দিষ্ট কেউ নয়, এই জন্য আমরা সামন ব্যবহার করলাম। তাহলে সামন ইজ প্লেয়িং অর্থাৎ কেউ বা খেলা করছে কি ব্যাট বল খেলা করছে। চলো পরের বাক্যটি লক্ষ্য করি। নিত্যশরণ ওদের ক্যাপ্টেন, তো নিত্যশরণ ইজ দেয়ার ক্যাপ্টেন, নিত্যশরণ হয় তাদের ক্যাপ্টেন বা তাদের লিডার। তো ক্যাপ্টেনকে আমরা লিডারও লিখতে পারি, লিডার, বা চিফও লিখতে পারি, চিফ তাদের প্রধান। তো ক্যাপ্টেন, লিডার, চিফ সব একই অর্থে আমরা ব্যবহার করি। তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্যাসেজটি, আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে। যারা চ্যানেলে প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, কারণ আমি কিন্তু এই ধরনের তোমাদের পিএসসি ক্লার্কশিপ বিশেষ করে ডেসক্রিপটিভ ইংলিশের যে সমস্ত ক্লাসগুলি সেগুলো প্রতিনিয়ত এনে থাকি, এবং তোমাদের এক্সামের জন্য বিশেষ করে হেল্প হবে। যারা
ডেসক্রিপটিভ ইংলিশের জন্য প্রচুর চেষ্টা করছো ভালো নাম্বার তোলার জন্য, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদের তো অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই পাশে থাকো, তোমাদের জন্য আরও প্রচুর ক্লাস আসবে। তো ধন্যবাদ।